হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল নোটিস উইথ গভর্নমেন্ট জব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম। বন্ধুরা, আবার আপনাদের সামনে লেটেস্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি, দেখতে থাকুন। বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে পেয়ে যাবেন বিএসএফ 2019-এ যে হেড কনস্টেবল রিক্রুটমেন্ট করতে চলেছে। বন্ধুরা, সেই হেড কনস্টেবল রিক্রুটমেন্টের পুরো ডিটেলস পেয়ে যাবেন এই ভিডিও থেকেই। 100% অফিসিয়াল নোটিফিকেশান আপনাদের সামনে তুলে ধরবো এবং এই ভিডিও থেকে পেয়ে যাবেন যোগ্যতা কী লাগবে এবং এর সাথে সাথে অভিজ্ঞতা কী থাকতে হবে, সিলেবাস কী রয়েছে পরীক্ষার জন্য এবং কতগুলো শূন্যপদ রয়েছে এবং দরখাস্ত করার শুরু এবং শেষ ডেট বিস্তারিত জানতে অবশ্যই দেখতে থাকুন ভিডিওটি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত। এবং যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই এইরকম ভিডিওগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ট্যাপ করে দেবেন, তাহলে পেয়ে যাবেন এরকম লেটেস্ট ভিডিওগুলির নোটিফিকেশান সবার প্রথমে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিওটি। তো বন্ধুরা দেখুন, এই হচ্ছে বিএসএফ এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা এই হচ্ছে নোটিফিকেশান। এখানে দেখুন স্পষ্টভাবে লেখা আছে উপরে বর্ডার সিকিউরিটি ফোর্স এবং দেখতে পাচ্ছেন মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং নিচে দেখুন যে ডাইরেক্ট রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ হেড কনস্টেবল রেডিও অপারেটর অ্যান্ড হেড কনস্টেবল রেডিও মেকানিক অনলাইন অ্যাপ্লিকেশন অনলি। বন্ধুরা এখানে দেখতে পেলেন এবং তারপরেই দেখুন যে এখানে বলছে ওপেন। দেখুন কখন থেকে দরখাস্ত করতে পারবেন, যে অনলাইন অ্যাপ্লিকেশন মোড উইল বি ওপেন 14/5 থেকে এই দরখাস্ত শুরু হবে বন্ধুরা এবং শেষ হবে কখন? শেষ হবে 12/6/2019, মানে মে মাসের 14 তারিখ থেকে শুরু হবে অনলাইন অ্যাপ্লিকেশান এবং চলবে জুন মাসের 12 তারিখ পর্যন্ত এই অ্যাপ্লিকেশন অনলাইন থেকে চলবে। বন্ধুরা দেখুন ডিটেলস দেখতে থাকুন প্রথম থেকে নিয়ে, সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিও থেকেই। দেখুন এখানে বলছে হেড কনস্টেবল রেডিও অপারেটর এবং দেখুন যে লেভেল 4 ইন দ্য পে ম্যাট্রিক্স অনুযায়ী যে বেতন ক্রমটি রয়েছে বন্ধুরা, এখানে বেতন ক্রম দেখুন যে 25,500 টাকা থেকে নিয়ে 81,100 টাকা পর্যন্ত কিন্তু 7 নম্বর সিপিসি অনুযায়ী কিন্তু বেতন হবে আপনাদের। তারপরে দেখুন ভ্যাকান্সির ক্ষেত্রে যদি পুরো ডিটেলস বলা যায় তো এখানে দেখুন ভ্যাকান্সি বলে দেওয়া হয়েছে এবং তারপর দেখুন এখানে একটি কথা বলছে 75% কোটা এগেনস্ট ডাইরেক্ট এন্ট্রি এবং 25% যে কোটা রয়েছে বন্ধুরা সেটি হচ্ছে এগেনস্ট ডিপার্টমেন্টাল। 75% ডাইরেক্ট এন্ট্রি মানে যারা ফ্রেশার আছে তাদের জন্যে এবং 25% রয়েছে ডিপার্টমেন্টাল চাকরিজীবীদের জন্য, যারা অলরেডি সেই ডিপার্টমেন্টে চাকরি করছে তাদের জন্য। তো বন্ধুরা দেখুন এখানে পোস্ট হেড কনস্টেবল রেডিও অপারেটরের ক্ষেত্রে রয়েছে 20টি রয়েছে, 10% এফএসএম। তারপর দেখুন যে জেনারেল 20টি এবং ইডাব্লিউএস 2টি, ওবিসি 0, এসসি 0, এসটি 0। বন্ধুরা এখানে দেখুন এবং 5% সিএ যাদের আছে তাদের ক্ষেত্রে ওবিসি 10টি এবং ইডাব্লিউএস 1টি এবং তারপরে দেখুন যে রিমেনিং ভ্যাকান্সি রয়েছে, টোটাল যে রিমেনিং ভ্যাকান্সি রয়েছে বন্ধুরা সেটি হচ্ছে যে 172টি হচ্ছে জেনারেল পদ এবং সব মিলিয়ে টোটাল যদি করা যেত 192টি হচ্ছে হেড কনস্টেবল রেডিও অপারেটরের ক্ষেত্রে টোটাল পদ। তারপর যদি বলা যায় হেড কনস্টেবল রেডিও মেকানিকের ক্ষেত্রে বন্ধুরা, তাহলে হেড কনস্টেবল রেডিও মেকানিকের ক্ষেত্রে টোটাল শূন্যপদ যেটি হচ্ছে সেটি 223টি এবং তারপরে এসসি এসটি ওবিসি এবং এসসি মিলিয়ে সমস্ত টোটালস ভ্যাকান্সি এখানে দেখুন যে 493টি রয়েছে হেড কনস্টেবল রেডিও মেকানিকের ক্ষেত্রে। এবং ফুল ডিটেলস পুরো টোটাল যদি বলা যায় বন্ধুরা এখানে, তাহলে এখানে দেখুন যে হেড কনস্টেবল রেডিও অপারেটরের ক্ষেত্রে পুরো টোটাল হচ্ছে 300টি ভ্যাকান্সি এবং হেড কনস্টেবল রেডিও মেকানিকের ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি 772টি। তো বন্ধুরা টোটাল ভ্যাকান্সি যদি অল টোটাল বলা যায় তাহলে হবে 1072টি টোটাল ভ্যাকান্সি। তো চলুন তারপরে দেখে নেওয়া যাক যে এজের ক্ষেত্রে কি বলছে, এজ কত লাগবে এখানে দেখুন যে এখানে। তার আগে বন্ধুরা এখানে দেখুন যে রিক্রুটমেন্ট ডেটগুলি বলে দেওয়া হয়েছে এবং কীভাবে রিক্রুটমেন্ট হবে সেটি এখানে বলে দেওয়া হয়েছে, সেটি একবার দেখে নিন যে রিক্রুটমেন্ট ডেট এবং তারপর দেখুন ফার্স্ট ফেজ রিটেন টেস্ট। প্রথমে কিন্তু বন্ধুরা রিটেন টেস্ট হবে, সিলেবাসের ক্ষেত্রে আপনাদের বলে দেবো অবশ্যই, তার আগে এটি দেখে নিন যে কীভাবে আপনাদের সিলেকশনটি হবে। ওএমআর বেসড স্ক্রিনিং টেস্ট হবে 28 জুলাই 2019 তারিখে এবং তারপরে দেখুন এখানে আপনারা ডুপ্লিকেট ওএমআর শিট দেখে নিতে পারবেন অনলাইন থেকে। দেখুন যে ডুপ্লিকেট ওএমআর শিট অ্যাটাচ উইথ মেন ওএমআর শ্যাল বি অ্যালাউড টু বি ক্যারিড বাই দ্য ক্যান্ডিডেট। বন্ধুরা এখানে দেখুন
যে প্রথমে যে পরীক্ষাটি আপনাদের হবে সেটির তলায় কিন্তু একটি ডুপ্লিকেট ওএমআর শিট লাগানো থাকবে এবং সেই ডুপ্লিকেট ওএমআর শিটটা কিন্তু আপনারা বাড়ি নিয়ে আসতে পারবেন, এখানে সেটি বলা হচ্ছে। এবং আপনি ইচ্ছামতো দেখে নিতে পারবেন আপনি কটা প্রশ্ন সঠিক করেছেন বা কটা প্রশ্ন ভুল করেছেন। তারপর দেখুন এখানে 2 নম্বরে বলা হয়েছে অ্যান্সার কি মে বি আপলোডেড অন বিএসএফ অফিসিয়াল ওয়েবসাইট অন ফলোয়িং ডে অফ এক্সামিনেশন। বন্ধুরা এখানে সঠিক সময়ে আপনাদের অ্যান্সার কি কিন্তু তারা আপলোড করে দেবে, আপনারা সেটি মেনে নিতে পারবেন। দেখুন তারপরে বলছে দ্য রেজাল্ট অফ ওএমআর টেস্ট কোয়ালিফাইড ক্যান্ডিডেট শ্যাল বি অ্যানাউন্সড বাই দ্য আপলোডিং অন বিএসএফ ওয়েবসাইট www.bsf.nic.in বাই রিক্রুটমেন্ট। এই ওয়েবসাইটে কিন্তু এই যে লিঙ্কটি এখানে দেওয়া হয়েছে বন্ধুরা, এই লিঙ্কটি আপনারা কিন্তু এই লিঙ্ক থেকে তখন পেয়ে যাবেন আপনাদের ওএমআর যে ওএমআর সিটের যে কোয়ালিফাই করেছেন তাদের কিন্তু পুরো ডিটেলসটি সেখান থেকেই আপনারা পেয়ে যাবেন। তারপর দেখুন সেকেন্ড ফেজে কি হবে না, সেকেন্ড ফেজে হবে ফিজিক্যাল যে টেস্টটি বন্ধুরা, ফিজিক্যাল এফিসিয়েন্সি এবং ফিজিক্যাল যে মেজারমেন্ট টেস্টগুলি হয় সেগুলি হচ্ছে, এবং রানগুলি যে পিএসটি যে রান টানগুলি হবে সেগুলি কিন্তু তখন হবে। সেটা হবে কখন না 28 অক্টোবরের পরে 9 অক্টোবর 2019 কিন্তু এই পরীক্ষাটি হবে বন্ধুরা, এবং তার আগে 28 জুলাই কিন্তু এই পরীক্ষাটি হবে, এবং তারপরে হবে সেকেন্ড ফেজের 9 অক্টোবর। এখানে দেখুন অল ক্যান্ডিডেট অ্যাপিয়ারিং ইন দিস স্টেজ মাস্ট হ্যাভ টু কোয়ালিফাই the PST by PET and documentation for further appearing in the next stage second written test descriptive test। বন্ধুরা যখন আপনারা এই PST এবং PET-তে কোয়ালিফাই করে যাবেন তখন কিন্তু আপনাদের সেকেন্ড ফেজ রিটেন টেস্টের পরীক্ষার জন্য পাঠানো হবে। সেই পরীক্ষাটি হবে কি ডেসক্রিপটিভ টেস্ট পরীক্ষা, সেটি হবে। দেখুন ডেসক্রিপটিভ রিটেন টেস্ট যেটি হবে সেটি হবে 24 নভেম্বর 2019 তারিখে। দেখুন তারপরে বলছে যে ফর হেড কনস্টেবল রেডিও অপারেটরের ক্ষেত্রে ক্যান্ডিডেট মাস্ট কোয়ালিফাই ডেসক্রিপটিভ টেস্ট অ্যাজ ওয়েল অ্যাজ ডিটেকশন। বন্ধুরা তারপরে দেখুন যে ওটা ডিটেকশন নয়, ডিকটেশন টেস্ট ডিউরিং দিস স্টেজ। তো বন্ধুরা তারপরে যারা এই হেড কনস্টেবল রেডিও অপারেটরের ক্ষেত্রে ক্যান্ডিডেট তাদের কিন্তু ডেসক্রিপটিভ পরীক্ষায় কিন্তু অবশ্যই কিন্তু কোয়ালিফাই করতে হবে। তারপর দেখুন এখানে বলছে এবং তার পরের ক্ষেত্রে যে পদ্ধতি রয়েছে সেটির ক্ষেত্রেও কিন্তু আপনাদের কোয়ালিফাই অবশ্যই করতে হবে। তারপর দেখুন থার্ড ফেজে কি থাকবে না, থার্ড ফেজে থাকবে ফাইনাল মেডিকেল এক্সামিনেশন, যেটি হবে 30 জানুয়ারি 2020-তে। এই 2020-তে আপনাদের ফাইনাল মেডিকেল এক্সামিনেশনটি হবে। তারপরে দেখুন ফাইনাল রেজাল্ট ঘোষণা হবে আপনাদের, সেটি হচ্ছে ফাইনাল রেজাল্ট উইল বি প্রিপার্ড ফর হেড কনস্টেবল রেডিও অপারেটর অ্যান্ড হেড কনস্টেবল রেডিও মেকানিক সেপারেটলি অ্যান্ড মেরিট উইল বি প্রিপার্ড ইন ফলোয়িং ম্যানার। বন্ধুরা এখানে দেখুন কিভাবে আপনাদের মেরিট হবে সেটি এখানে বলে দেওয়া হয়েছে। টোটাল মার্ক অবটেন ইন দ্য ডেসক্রিপটিভ টেস্ট অ্যান্ড ডিকটেশন টেস্ট আউট অফ টোটাল মার্ক, এখানে দেখুন 100+100 এইভাবে আপনাদের টোটাল মার্কের উপরে একটি কিন্তু তারা কাট অফ করবে এবং সেটির উপরে আপনাদের ফাইনাল রেজাল্ট কিন্তু ঘোষণা করবে। বন্ধুরা এইভাবে দেখুন যে টোটাল মার্ক অবটেন ইন ডেসক্রিপটিভ টেস্ট আউট অফ 200, এই 200 নাম্বারের উপরে আপনাদের একটি কাট অফ তারা কিন্তু তখন ফাইনাল কাট অফ বের করবে। তো বন্ধুরা তার আগে দেখুন যে এলিজিবিলিটির ক্ষেত্রে দেখুন বন্ধুরা এই ভিডিও একটু বড় হতে পারে, কিন্তু পুরো ডিটেলস যদি এই ভিডিও থেকে আপনারা জানতে চান তাহলে দেখতে থাকুন প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত, তাহলে পুরো ডাউট ক্লিয়ার হয়ে যাবে আপনাদের এই ভিডিও থেকেই। এখানে দেখুন এলিজিবিলিটি কন্ডিশন যেটি আছে সেটি হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশানের জন্য। একাডেমিক কোয়ালিফিকেশান কী লাগবে দেখুন এখানে বলছি হেড কনস্টেবল রেডিও অপারেটরের ক্ষেত্রে দেখুন ম্যাট্রিকুলেশন অর ইকুইভ্যালেন্ট ফ্রম এ রিকগনাইজ বোর্ড অ্যান্ড 2 year ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট সার্টিফিকেট ITI ইন রেডিও অ্যান্ড টেলিভিশন or electronics or computer operator and programming assistance or data preparation and computer software or general electronics or data entry operator from a recognized institute। তো বন্ধুরা এই পদের জন্য আপনাকে অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে এবং সাথে সাথে আপনাকে যে কোনো ট্রেডে ITI থেকে কিন্তু বন্ধুরা কম্পিউটার ITI থেকে কিন্তু সেই সার্টিফিকেট পাস হয়ে থাকতে হবে। তারপরে দেখুন অথবা পাস ইন ইন্টারমিডিয়েট অথবা আপনাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, সাথে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স নিয়ে কিন্তু পড়ে থাকতে হবে।
এবং দেখুন or institution as a regular student with aggregate 60% mark in the CPCM subject। তো বন্ধুরা এখানে দেখলেন যে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ সাবজেক্টে অথবা আপনাকে 60% রেজাল্ট নিয়ে কিন্তু এইচএস পাস করে থাকতে হবে এই হেড কনস্টেবল রেডিও অপারেটরের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে গেলে। তারপর দেখুন হেড কনস্টেবল রেডিও মেকানিকের ক্ষেত্রে যদি আপনাকে বলা যায় এডুকেশন কোয়ালিফিকেশন, দেখুন যে মাধ্যমিক পাস আপনাকে হতে হবে, পাশাপাশি আইটিআই থাকতে হবে যে কোনো, দেখুন যে কোনো বলতে হয় আপনাকে রেডিও অ্যান্ড টেলিভিশনের উপর থাকতে হবে, নয় ইলেকট্রনিক্স অথবা কম্পিউটার অপারেটর অথবা প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট অথবা ডাটা প্রিপারেশন অথবা কম্পিউটার সফটওয়্যার অথবা ইলেকট্রিশিয়ান অথবা ফিটার অথবা ইনফো টেকনোলজি ইলেকট্রনিক সিস্টেম মেনটেন্যান্স অথবা ইকুইপমেন্ট, দেখুন যে কমন ইকুইপমেন্ট মেনটেন্যান্স অথবা কম্পিউটার হার্ডওয়্যার অথবা নেটওয়ার্ক টেকনিশিয়ান অথবা, এখানে দেখুন যে এই সমস্ত পদগুলিতে উপরে যে কোনোটিতে একটিতে আপনার আইটিআই থাকলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়া যদি সেগুলি না থাকে তাহলে কি হবে, দেখুন যে পাস হতে হবে উচ্চ মাধ্যমিক এবং সাথে সাথে ফিজিক্স ম্যাথ এবং কেমিস্ট্রি নিয়ে কিন্তু আপনাকে 60% রেজাল্ট পেয়ে থাকতে হবে। তারপর দেখুন এজের ক্ষেত্রে যদি বলা যায় তো এজ হচ্ছে এখানে 18 বছর থেকে নিয়ে 25 বছর, সেটি হতে হবে 12/6/2019 হিসাবে। এবং তারপরে দেখুন নট বিলো 18 বছর এবং 28 বছর, দেখুন যে নট বিলো 18 ইয়ার্স আর ওভার 28 ইয়ার্স, এখানে 18 বছরের কোনো রকমভাবেই কম হওয়া চলবে না এবং 18 বছরের কোনো রকম কম হওয়া চলবে না এবং 28 বছরের কোনো রকমভাবে বেশি হওয়া চলবে না বন্ধুরা, এই কথাটি কিন্তু এখানে বলা হচ্ছে। তারপর দেখুন যে ছাড়ের ক্ষেত্রে যদি বলা যায় আপার এজ ছাড়ের ক্ষেত্রে, তাহলে এখানে দেখুন যে বিএসএফ সার্ভিং অ্যান্ড উইলিং কনস্টেবল জিডি টেস্টম্যান উইথ 3 year রেগুলার সার্ভিস এজ on last date of receive online application eligible for the category with upper age relaxation as under। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যারা ডিপার্টমেন্টাল আছে তাদের ক্ষেত্রে এই বয়সটি দেওয়া হয়েছে 40, 43 এবং 45 এইভাবে, এবং তারপরে দেখুন যারা সিভিলিয়ানের চাকরি করছে তাদের ক্ষেত্রে এই বয়সটি দেওয়া হয়েছে। এবং রেগুলারদের ক্ষেত্রে যদি বলা যায় তো রেগুলারদের ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই এই ছাড়ের কথা কিন্তু বলা হয়েছে বন্ধুরা, যে ওবিসিদের ক্ষেত্রে কিন্তু 28 বছর 3 বছর মানে ওবিসিদের ক্ষেত্রে 3 বছর ছাড় দেওয়া হয়েছে এবং এসসিদের ক্ষেত্রে এখানে যে 5 বছর ছাড় দেওয়া হয়েছে এটি কিন্তু বলে দেওয়া হয়েছে। তো দেখুন তারপরে কি থাকছে বাকি সেটি হচ্ছে আপনাদের বলবো। দেখুন তারপরে যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে যদি বলা যায় বন্ধুরা, দেখুন এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড বলেছে ফর মেল ক্যান্ডিডেট হাইট হচ্ছে 168 সেন্টিমিটার। বন্ধুরা দেখুন এখানে একটি ভালো ছাড় রয়েছে যে হাইট কিন্তু 168 সেন্টিমিটার এখানে বলছে, এবং চেস্ট দেখুন না ফুলিয়ে 80 এবং ফুলিয়ে 85 সেন্টিমিটার আপনাদের হতে হবে এবং ওজন হতে হবে হাইটের সাথে সামঞ্জস্য অনুযায়ী। তারপর দেখুন এখানে ফিমেলদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার হাইট লাগবে এবং চেস্ট তাদের ক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল এবং ওয়েট লাগবে এজের সাথে সামঞ্জস্য, এটাও কিন্তু এজের সাথে সামঞ্জস্য হিসাবে ওয়েটটা লাগবে। এবং তারপর দেখুন এখানে বলছে যে ইম্পর্টেন্ট, এখানে দেখুন মেডিকেল স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে যদি বলে যে সেগুলি না বলাই এখন অতটা, মেডিকেলের সময় গেলে অবশ্য সব বুঝতে পারবেন, তো তার আগে যেগুলি ইম্পর্টেন্ট কথা সেগুলি বলে নেওয়া দরকার। দেখুন এখানে এলিজিবল ফর দ্য এক্স সার্ভিসম্যান, তো আমি শুধু ফ্রেশারদের ক্ষেত্রেই বলছি, এখানে যারা ফ্রেশার আছেন তারা অবশ্যই দেখবেন যে ডিটেলসে। তো এখানে দেখুন যে সিলেবাসের ক্ষেত্রে যদি বলা যায় সিলেবাস দেখুন ফার্স্ট ফেজের ক্ষেত্রে সিলেবাস যদি বলা যায় তো দেখুন ওএমআর বেসড স্ক্রিনিং টেস্ট যেটা সর্বপ্রথমে হবে সেটি দেখুন। দুটির ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে ফর পোস্ট অফ হেড কনস্টেবল রেডিও অপারেটর এবং রেডিও মেকানিকের ক্ষেত্রে দুটির ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে। এখানে দেখুন টোটাল পরীক্ষাটি হবে 3 ঘন্টার পরীক্ষা হবে এবং আপনাদের যে পরীক্ষাটি হবে বন্ধুরা সেটি হবে, দেখুন এখানে বলছে the MCQ type written examination of 3 hours duration in the conducted as selected center on the date and time fixed by the headquarter DGBSF in the written examination MCQ paper. There will be 100 question of 200 mark। এখানে দেখুন বন্ধুরা আপনাদের 100টি প্রশ্ন হবে এবং 200 মার্ক কিন্তু থাকবে এবং কোনগুলি সিলেবাসের উপরে থাকবে দেখুন 1 নম্বর পার্ট 1-এ থাকবে ফিজিক্সের উপরে 40টি প্রশ্ন 80 মার্কের, পার্ট 2-এ থাকবে ম্যাথমেটিক্সের উপরে 20টি প্রশ্ন 40 মার্কের, এবং পার্ট 3-তে থাকবে কেমিস্ট্রির উপরে 20টি প্রশ্ন 40 মার্কের, এবং পার্ট 4-এ থাকবে
ইংলিশ এবং জিকের উপরে 20টি প্রশ্ন 40 মার্কের, টোটাল 100টি প্রশ্ন থাকবে বন্ধুরা, 200 মার্ক কিন্তু টোটাল থাকবে। এখানে দেখুন যে পরীক্ষাগুলি যে প্রশ্নগুলি আসবে সেগুলি আসবে দেখুন যে 12 লেভেলের হতে পারে, স্টেট বোর্ড অফ এডুকেশন, এখানে দেখতে পাচ্ছেন যে এইগুলি লেভেলের কিন্তু এই পরীক্ষাগুলি আসবে। দেখুন যে কারেন্ট অ্যাফেয়ার্স আসবে, হিস্ট্রি, জিওগ্রাফি অ্যান্ড জেনারেল সায়েন্স, এগুলির উপর থেকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আসবে। দেখুন নেগেটিভ মার্কের ক্ষেত্রে বলছে নেগেটিভ থাকবে বন্ধুরা, দেখুন যে ফর এভরি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন অফ 2 মার্ক 0.50 মার্ক উইল বি ডিডাক্টেড ফর এভরি রং অ্যান্সার। বন্ধুরা দেখুন এখানে কিন্তু 4টি প্রশ্ন ভুল হয়ে গেলে মানে 2টি প্রশ্ন ভুল হয়ে গেলে কিন্তু বন্ধুরা আপনাদের 1 মার্ক কাটা যাবে, কেননা একটি প্রশ্নের মান কিন্তু এখানে 2 নম্বর করে থাকছে। তারপর দেখুন এখানে বলছে যে ডাইরেক্ট এন্ট্রির ক্ষেত্রে দেখুন এখানে বলছে কি বলছে না, দেয়ার উইল বি অন ওএমআর বেসড কম্পোজিট পেপার কনসিস্টিং দ্য অ্যাবভ মেনশন 4 পার্ট অ্যান্ড কোয়েশ্চেন পেপার উইল বি ওএমআর বেসড objective type with multiple choice question paper will be printed both in English as well as Hindi for each post। বন্ধুরা এখানে আপনারা হিন্দি এবং ইংলিশ দুটি পেপারে পরীক্ষা দিতে যে কোনো ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পারবেন। দ্য মিনিমাম কোয়ালিফাইং মার্ক অফ রিটেন টেস্ট ফর দ্য বোথ পোস্ট অ্যাজ আন্ডার। এখানে দেখুন যে এই দুটি পদের ক্ষেত্রে যে কোয়ালিফাইং মার্ক দেওয়া হয়েছে বন্ধুরা সেটি দেখুন, জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এখানে 38% মার্ক কিন্তু আপনাকে তুলতে হবে এবং এসসি এসটির ক্ষেত্রে আপনাকে তুলতে হবে 33% মার্ক কিন্তু অবশ্যই তুলতে হবে বন্ধুরা এই পরীক্ষার জন্য অ্যাপিয়ার মানে কোয়ালিফাই হতে গেলে। তো বন্ধুরা দেখুন যে এখানে তারপরে সেকেন্ড ফেজ আছে এবং তারপরে আছে সেকেন্ড ফেজে দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদের 1600 মিটার রান হবে এবং মেয়েদের হবে 800 মিটার রান এবং তারপরে লং জাম্প হবে 3.65 মিটার লং জাম্প এবং হাই জাম্প হবে 1.2 মিটার হাই জাম্প ছেলেদের ক্ষেত্রে, এবং মেয়েদের ক্ষেত্রে 9 ফিট লং জাম্প এবং 3 ফিট হাই জাম্প কিন্তু হবে বন্ধুরা 3 চান্সে, সবাইকেই 3 চান্স করে কিন্তু দেওয়া হবে। এবং তারপরে দেখুন যে ভেরিফিকেশান অফ অরিজিনাল ডকুমেন্ট কিন্তু তারপরে আপনাদের হবে ভেরিফিকেশান এবং তারপরে থার্ড ফেজের পরীক্ষা হবে, সেটি হবে ডেসক্রিপটিভ টাইপের পরীক্ষা এবং তারপরে কিন্তু আপনাদের হবে দেখুন রিটেন টেস্ট। ডেসক্রিপটিভের যে রিটেন টেস্টটি হবে বন্ধুরা সেটি হচ্ছে এ ডেসক্রিপটিভ পেপার অফ মিনিমাম 150 মার্ক কভারিং ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। বন্ধুরা এখানে আপনাদের 150 মার্কের পরীক্ষা হবে, এই পরীক্ষাগুলিতে থাকবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের উপরে, লজিক্যাল রিজনিং থাকবে এবং ইংলিশ থাকবে 12 স্ট্যান্ডার্ডের উপরে। ম্যাক্সিমাম টাইম 2 আওয়ার্স 30 মিনিট। বন্ধুরা এখানে 2.5 ঘন্টার পরীক্ষাটি হবে আপনাদের, যেটি ডেসক্রিপটিভ টাইপ পরীক্ষা হবে। তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে আমি এতটুকুই বললাম। যদি এই ভিডিওটি আপনাদের কোনো রকমভাবে সাহায্য করে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং তারপর দেখুন এখানে যদি আপনাদের বলা যায় যে আরও ডিটেলস কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং তারপর দেখুন এখানে এক্সামিনেশান ফি এর কথা বলে দিই আপনাদের যে 100 টাকা কিন্তু আপনাদের এক্সামিনেশান ফি কাটাতে হবে এবং অনলাইন থেকে এই অ্যাপ্লিকেশনটি করতে পারবেন, সেটি আপনাদেরকে প্রথমেই বলে দিয়েছি। এবং নেম অফ সেন্টারগুলি আপনারা পেয়ে যাবেন এখান থেকে, যে রিক্রুটমেন্ট সেন্টারগুলি রয়েছে। তো যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করবেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে বন্ধুরা দেখুন যে ইন্ডিকেটর যে ফ্রন্টিয়ার অফ সাউথ বেঙ্গল, যারা কলকাতা থেকে বিলং করবেন তারা কিন্তু সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের আন্ডারে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি করবেন। তো আজকের ভিডিওতে এতটুকুই। যদি আপনাদের এরকম কোনো জানার কিছু থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর যথাসময়ে আপনাদের জানাবার চেষ্টা করব। তো বন্ধুরা এই ভিডিওটি একে অপরের সাথে শেয়ার করে সকলকে জানাতে সুযোগ করে দিন যে এই রিক্রুটমেন্ট প্রসেসটি এইভাবে রিক্রুটমেন্ট হবে এবং নতুন রিক্রুটমেন্ট এসছে। তো ধন্যবাদ বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরের ভিডিও আবার আপনাদের সামনে উপস্থিত করব, তার জন্য সঙ্গে থাকুন এবং এইরকম লেটেস্ট ভিডিওগুলির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ট্যাপ করে দিবেন।